হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি প্যারাসিটামল নিয়ে আলোচনা করব। এটা কেমিস্ট্রির একটি খুবই ইন্টারেস্টিং বিষয়। আমরা জানি প্যারাসিটামল একটি অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক মেডিসিন হিসেবে বাজারে বিক্রি হয়। এটা অনেক সময় প্রেসক্রিপশন ছাড়াও অনেকে ইউজ করে থাকেন, তবে এইরকম করে ব্যবহার না করাই বেটার। ঠিক আছে, যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যাই হোক, আমি আলোচনা করব প্যারাসিটামলের গঠন সংকেত, আণবিক সংকেত, রাসায়নিক নাম এবং প্রস্তুত প্রণালী এইগুলো সম্পর্কে। তো এই প্যারাসিটামল একটি মেডিসিন। এটা বাজারে সাধারণত আমরা প্যারাসি 500 বা ডোলো 500 650, তারপর ক্যালপোল 500 650, P500 650 এরকম ফর্মে ট্যাবলেট রূপে পেয়ে থাকি, এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ড নামে সিরাপও আছে। যাই হোক, তো আমি আলোচনা করব সেটা হচ্ছে গঠন সংকেত। এই প্যারাসিটামলের গঠন সংকেতটা এরকম: একটা বেনজিন রিংয়ের উপরে হাইড্রোক্সিল মূলক, নিচে হচ্ছে NH CO CH3। হ্যাঁ, এটা হচ্ছে প্যারাসিটামলের অ্যাকচুয়ালি গঠন সংকেত। তো এবার প্যারাসিটামলের গঠন সংকেতের পর আমি চলে আসবো আণবিক সংকেত। আণবিক সংকেত হচ্ছে C8H9 NO2। এটা হচ্ছে প্যারাসিটামলের আণবিক সংকেত। এর রাসায়নিক নামটা হচ্ছে প্যারা এসিটাইল এমিনোফেনল। ফিনল থেকে কিভাবে প্যারাসিটামল প্রস্তুত করা হয় সেই প্রস্তুত পদ্ধতি সম্পর্কে আমি এখানে আলোচনা করেছি। অ্যাকচুয়ালি প্যারাসিটামল প্রস্তুত করার অনেক পদ্ধতি আছে, তো এখানে আমি একটা পদ্ধতিকে নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে ফিনল থেকে প্যারাসিটামল কিভাবে প্রস্তুত করা হয় সেই প্রস্তুত প্রণালী বা পদ্ধতি। তো এখানে প্রথমে ফিনলকে সোডিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত করা হয়। তারপরে কম তাপমাত্রায়, অর্থাৎ 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লঘু HCl মানে হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং NaNO2 সোডিয়াম নাইট্রাইট, হ্যাঁ, এর সঙ্গে যদি বিক্রিয়া করাই তাহলে ফিনল কী হবে? প্যারা নাইট্রোসোফিনলে পরিণত হলো। এবার এখানে যদি এফি গুঁড়ো এবং যদি HCl আমরা দিয়ে দেই, তাহলে কি উৎপন্ন হবে? এখান থেকে এগুলোর সাহায্যে বিজারিত করলে উৎপন্ন হবে বা পাবো আমরা সেটা প্যারা এমিনোফিনল। সেখান থেকে আমরা পেয়ে যাব প্যারা এমিনোফেনল। আমি এখানে এই দিকে অ্যারো চিহ্ন দিয়ে দিছি, এইদিকে আর জায়গা না থাকার জন্য। তারপরে এখানে অ্যারো চিহ্ন দিয়ে এখানে লিখেছি আমি এই যৌগকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। হ্যাঁ, অ্যাসিটিক অ্যানহাইড্রাইটের সাহায্যে, হ্যাঁ, বিক্রিয়া করলে প্যারাসিটামল উৎপন্ন হবে, যার সংকেত হচ্ছে এইদিকে হাইড্রোক্সিল মূলক আছে, এখানে NH, হ্যাঁ, এখানে CH3, মাঝখানে হচ্ছে বেনজিন রিং, অথবা আপনারা সংক্ষেপে সংকেতের সাহায্যেও প্রকাশ করতে পারেন। এই প্রস্তুত প্রণালীটি আমি এখানে লিখে দিয়েছি বাংলায় একেবারে খুব সুন্দরভাবে। ফিনলকে সোডিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত করা হয়। প্রথমে কী করব? ফিনলকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত করে নিব। তারপর কম তাপমাত্রায়, অর্থাৎ 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই দ্রবণে লঘু HCl ও NaNO2 যোগ করলে ফিনল প্যারা নাইট্রোসোফিনলে পরিণত হয়। এবার প্রাপ্ত যৌগকে এফি গুঁড়ো ও লঘু HCl এর সাহায্যে বিজারিত করলে, হ্যাঁ, প্যারা এমিনোফিনল পাওয়া যায়। এই যৌগকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইটের সঙ্গে বিক্রিয়া করলে প্যারাসিটামল উৎপন্ন হয়। তো এই ছিল প্রস্তুত প্রণালী সম্পর্কে আলোচনা। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।